নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। গোটা দেশ জুড়ে 7ই মে থার্ড ফেজে নির্বাচন প্রক্রিয়া। আমাদের রাজ্যে 4টি লোকসভা কেন্দ্রে এই নির্বাচন প্রক্রিয়া হতে চলেছে। কিন্তু জনমত সমীক্ষা কি বলছে, এই 4টি লোকসভা কেন্দ্রের মধ্যে কে জিততে পারে? তার আগে বলি, পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর, টিএমসির শুভচিন্তক প্রশান্ত কিশোর বলেছে 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের পশ্চিমবঙ্গে প্রথম স্থানে থাকবে বিজেপি। একটা বিস্ফোরক মন্তব্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, সামাজিক মাধ্যমে, বিভিন্ন নিউজ চ্যানেলে প্রশান্ত কিশোর বলেছে যে আমাদের রাজ্যে বিজেপি, ভারতীয় জনতা পার্টি প্রথম স্থানে থাকবে, অর্থাৎ টিএমসির তুলনায় বিজেপি বেশি আসন পাবে। আপনার কি মতামত রয়েছে? প্রশান্ত কিশোর ঠিকঠাক বলেছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন 4টি লোকসভা আসনে এবার নির্বাচন প্রক্রিয়া হতে চলেছে 7ই মে, কে জিততে পারে আমি ডিটেলসে বলছি। মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর, এই 4টি লোকসভা কেন্দ্রে 7ই মে নির্বাচন প্রক্রিয়া হতে চলেছে। যদি 2019 সালের ফলাফল দেখি, জঙ্গিপুরে যাচ্ছি টিএমসির প্রার্থী খলিউর রহমান, বিজেপির প্রার্থী মাফুজা খাতুন এবং কংগ্রেসের প্রার্থী অভিজিৎ মুখার্জি। সেখানে 2019 সালে টিএমসির প্রার্থী বিজয়ী হয়েছিল, অর্থাৎ খলিউর রহমান। যদি আমি সংখ্যার হিসেবে যাই, কে কত লক্ষ ভোট পেয়েছিল, টিএমসির প্রার্থী খলিউর রহমান 5,62,000 ভোট পেয়েছিল। লিড দিয়েছিল 2,45,000-এ। শতাংশের হারে যদি যাই, 43% ভোট বেশি, 43% ভোট পেয়েছিল টিএমসির প্রার্থী। বিজেপি পেয়েছিল অর্থাৎ মাফুজা খাতুন 3,17,000 ভোট। শতাংশের হারে যদি যাই, 24% ভোট পেয়েছিল বিজেপি এই লোকসভা আসনে। এবং কংগ্রেসের প্রার্থী অভিজিৎ মুখার্জি বেশি ভোট পায়নি, মাত্র 2,55,000 ভোট পেয়েছিল। শতাংশের হারে যদি যাই, 19% ভোট তিনি পেয়েছিলেন। 2024 সালে কে জিততে পারে? আগে প্রার্থীর নাম বলি। বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ, টিএমসির প্রার্থী 2019 সালে যে ছিল তিনি এবার টিকিট পেয়েছে, অর্থাৎ খলিউর রহমান। এবং বাম কংগ্রেসের প্রার্থী হচ্ছে মার্তুজা হোসেন। এই হচ্ছে প্রার্থী। জনমত সমীক্ষা কি বলছে? জনমত সমীক্ষা বলছে যে 2024 সালে আবার পুনরাবৃত্তি ঘটবে, অর্থাৎ 2019 সালে টিএমসির প্রার্থী বিজয়ী হয়েছিল, এবারও কিন্তু তিনি বিজয়ী হবে 100% নিশ্চিত, কোনো সন্দেহ নেই। এবার আমি আসছি মালদহ উত্তর। মালদহ উত্তরে 65% সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট রয়েছে। 2019 সালে যদি ফলাফল দেখি, 2019 সালে প্রায় 65,000 ভোট পেয়ে, অর্থাৎ বেশি পেয়ে, বিজেপির প্রার্থী খগেন মুর্মু বিজয়ী হয়েছিল। মালদহ উত্তরে একটা ত্রিমুখী লড়াই হতে চলেছে। বর্তমানে যদি প্রার্থী দেখি, বিজেপির প্রার্থী আবার খগেন মুর্মু, তাকেই টিকিট দিয়েছে ভারতীয় জনতা পার্টি। বাম কংগ্রেসের প্রার্থী একেবারে নতুন প্রার্থী মোস্তাক আলম, লড়াকু নেতা। এবং টিএমসির নতুন প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, আইএসএফের একজন প্রার্থী রয়েছে, নামটা মনে করছে না। এই মালদহ উত্তর লোকসভা কেন্দ্রে কে জিততে পারে? 65% সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট রয়েছে। মালদহ উত্তরে এবার টিএমসি জিততে পারবে? আচ্ছা, বাম কংগ্রেস কি জিততে পারবে? কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন। আমি শেষে বলছি যে মালদহ উত্তরে কে জিততে পারে। মালদহ দক্ষিণ। মালদহ দক্ষিণে এর আগে 2019 সালে শ্রীরূপা মিত্র, তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রার্থী, মাত্র তার থেকে 8,000 ভোট কম পেয়েছিল। 8,000 ভোট যদি বেশি পেয়ে নিত, তাহলে বিজেপির প্রার্থী সেখানে বিজয়ী হতে পারত, কিন্তু পারেনি। অর্থাৎ মাত্র 8,000 ভোট বেশি পেয়ে কংগ্রেসের প্রার্থী বিজয়ী হয়েছিল মালদহ দক্ষিণে। এবং মালদহ দক্ষিণে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট বেশি রয়েছে। এবার কি টিএমসি জিততে পারবে? অন্যান্য মেন স্ট্রিম মিডিয়া, TV9 বা এবিপি বা অন্যান্য মিডিয়া বলছে যে এবার সেখানে টিএমসি জিতবে। কিন্তু অনেক সামাজিক মাধ্যম, সোশ্যাল মিডিয়া বলছে যে না, সেখানে এবার কংগ্রেস জিততে পারে। কিন্তু আমরা যেটা সমীক্ষা চালিয়েছি, মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রে এবার বিজেপি জয়ী হতে পারে। বিজেপির চান্স বেশি রয়েছে। সেকেন্ড পজিশনে রয়েছে টিএমসি, থার্ড পজিশনে কংগ্রেস। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আসছি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কে জিততে পারে?
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এবার 100% নিশ্চিত টিএমসির প্রার্থী জিতবে, কোনো সন্দেহ নেই। অর্থাৎ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আবার টিএমসি বিজয়ী হতে চলেছে। আমি আসছি মালদহ উত্তর। মালদহ উত্তরে এবার এগিয়ে রয়েছে বিজেপির প্রার্থী খগেন মুর্মু, সেকেন্ড পজিশনে রয়েছে টিএমসি, থার্ড পজিশনে রয়েছে বাম কংগ্রেস অর্থাৎ পোস্তাকালা, এমনটা কিন্তু জনমত সমীক্ষা বলছে। অর্থাৎ মালদহ উত্তরে আবার বিজেপির প্রার্থী বিজয়ী হতে পারে। আচ্ছা, আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে সর্বোচ্চ টিএমসি কোটি আসন পেতে পারে? আপনারা কমেন্ট করে জানাবেন। বিজেপি কোটি আসন পেতে পারে, বাম কংগ্রেস খাতা খুলতে পারবে এবার? কি বলছে জনমত সমীক্ষা? জনমত সমীক্ষা বলছে এবং পিকে বলছে যে টিএমসির তুলনায় এবার বিজেপি এগিয়ে থাকবে। অর্থাৎ 2019 সালে বিজেপি পেয়েছিল 18টি আসন, এবার 21টি বা তার বেশি আসন পেতে পারে বিজেপি, এমনটাই কিন্তু জনমত সমীক্ষা বলছে, বিভিন্ন অপিনিয়ন পোল বলছে এবং প্রশান্ত কিশোরও বলছে 21টি বা তার বেশি আসন পেতে পারে বিজেপি। অর্থাৎ প্রথম স্থানে থাকবে বিজেপি। আচ্ছা, উত্তরবঙ্গে 8টি লোকসভা কেন্দ্র, এই 8টি লোকসভা কেন্দ্রের মধ্যে টিএমসি কি খাতা খুলতে পারবে? কি বলছেন আপনারা? কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, রায়গঞ্জ, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, বালুরঘাট, এই 8টি লোকসভা কেন্দ্রের মধ্যে টিএমসি কোটি আসন পেতে পারে? আপনারা কি বলছেন? জনমত সমীক্ষা অনুযায়ী এই 8টি লোকসভা কেন্দ্রের মধ্যে, এই 8টি আসনের মধ্যে 8টি বিজেপি পাবে, এমনটা কিন্তু সমীক্ষা বলছে। আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে নিজের মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।